ভিন রাজ্যে গ্রেপ্তার, জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরলেন মতিউর। উত্তর দিনাজপুরের হেমতাবাদের তুরিবন গ্রামের বাসিন্দা বছর 22-এর মতিউর রহমান কর্মসূত্রে ভিন রাজ্যে যাওয়ার পথে ট্রেনে বাংলা ভাষায় কথা বলায় রেল পুলিশের হাতে আটক হন। সঙ্গে ছিলেন কয়েকজন নাবালক সহযাত্রী, যাদের কারণে পুলিশ সন্দেহ করে। মতিউরের দাবি, নাবালকেরা কেউ তার পরিচিত নয়। সে কথা বাংলায় পুলিশকে বোঝাতে চাইলেও পুলিশ তার বাংলা কথা বুঝতে পারেনি। তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং কাজের জন্য যাচ্ছিলেন মাত্র। পুলিশ তাকে জেল হেফাজতে পাঠায়, পরে আদালত থেকে জামিনে মুক্তি পান। ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি মৌলানা মোহাম্মদ আসিরউদ্দিন। মতিউরের মা মুজিনা খাতুন বলেন, বাংলা বলার কারণেই ছেলেকে জেলে যেতে হলো। গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত মেলেনি। বলছি দাদা, আপনার নাম? মতিউর রহমান। বয়স কত? 22। কোথায় বাড়ি আপনি? হেমতাবাদের তুরিবনে। বলছি আপনি কোথায় কি কাজের জন্য যাচ্ছিলেন? ইউপি মুরাদাবাদে পালাইবোর্ডে যাচ্ছিলাম ফ্লাইবোর্ডের কি কাজে, ফ্যাক্টরি। সম্প্রতি জানা গেছে আপনি ওই গন্তব্যস্থলে আপনি পুলিশের হাতে আটক হয়েছিলেন। কি কারণে আটক হয়েছিলেন বলে মনে হচ্ছে? আমরা ওখানে ছিলাম, বাংলা ভাষা কথা বলছিলাম। পুলিশ আসলো, পুলিশ আসার পর টিকিট দেখলো। টিকিট আমরা বাংলা ভাষায় কথা বলছিলাম। কথার পর তো বললো ওদিকে চলো। ওদিকে যাওয়ার পর ওদিকে বলতে কোথায়? এই মানে সাইডে নিয়ে গেলো একটু, মানে বাথরুমের ওদিকে। তারপর মুজাফর স্টেশনে নিয়ে গিয়ে মাওয়ায় নিল। মাওয়ার পর থানা নিয়ে গেলো। থানার পর ওখানে বসায় রাখলো, বসায় রেখে কেস বানালো। কতজনকে নিয়ে গেছে? চারজন গেছিল। ওদের ছেড়ে দিয়েছে? হ্যাঁ, ওদের ছেড়ে দিয়েছি। আমার সন্দেহ হয়েছিল পুলিশের, আমি বলে ওদেরকে নিয়ে গেছিলাম। আমি তো একাই গেছিলাম। ওদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই? না, আমার একাই টিকিট ছিল। পুলিশকে সেই কথা বলেছিলেন? হ্যাঁ, বলেছিলাম। পুলিশ তারপর কি বললো? আমরা তখন বাংলা কথা বলছিলাম ওদেরকে, বুঝাইছিলাম, বুঝলো না। তারপর বোঝার চেষ্টা করছিলাম, বুঝিনি। তারপর পুলিশ আপনার কথা কিছুই বুঝেনি? বুঝিনি। তারপর আপনাকে গ্রেফতার করে? হ্যাঁ, কোর্টে প্রডিউস করেছিল আপনাকে? কালকে করেছিল, যেদিন ধরেছিল সকালবেলা নিয়ে গেছিল কোর্টে। তারপর কি করে? জেলে পাজ হতে? হ্যাঁ, কতদিনে? 2.5 মাসে। এই যে আটক হয়েছেন, সেই খবরটি পরিবারের কাছে কিভাবে পৌঁছালো? যখন আমাদেরকে থানা নিয়ে যায়, থানায় পুলিশ ফোন দিল একটা, বাড়িতে জানার জন্য। বাড়িতে জানা দিয়েছিল। তার বাড়ির লোক কি পদক্ষেপ নিয়েছে? ছোটা জল নিয়েছে, বাড়িতে আসছিল। আমরা নিয়ে গেছিল থানায়, আমাদের বলতে পারো কখন বাড়ির লোক আসছিল না আসছিল। দীর্ঘদিন ধরে যে আটক ছিলেন, পরিবারে কতটা আর্থিক ক্ষতি হয়েছে বলে মনে করছেন? অনেকটা ক্ষতি হয়েছে। দাদা কি চাইছেন? একটা কাজ চাচ্ছি। আমার নাম হচ্ছে মৌলানা মোহাম্মদ আসিরউদ্দিন। আমি দায়িত্বে আছি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের জেলা প্রেসিডেন্ট। যে আমার কাছেই উনি আছেন, ওনার কাছে আমি আমাদের গ্রামীণ যে ভাষাটা, সেই ভাষা দিয়ে উনি আমাকে বোঝালেন। ভালো মতো বাংলা বলতে পারে না এবং ভালো হিন্দি তো জানেই না। এই জন্য ওনার কাছে সব আমি শুনলাম। শোনার পরে বুঝতে পারলাম যে ওরা ট্রেনে যাচ্ছিল, যেতে যেতে উপরে যে সিটগুলো আছে ওখানে শুয়েছিল। এরা নিজেদের মধ্যে বাংলা কথা বলতে শুরু করে। এই বাংলা কথা যখনই পুলিশ বুঝতে পারলো এরা বাংলা থেকে কথা বলছে, তখনই তাদেরকে টিকিট তাদের কাছে চায়। যখন টিকিটগুলো বের করে দিল, আধার কার্ডগুলো বের করে দিল, তখনই বলছে তোমরা সাইডে আসো। এই ওখান থেকে তখন ওরা যেখানে ওই যে পায়খানাগুলো আছে, মানে ওই বাথরুম আছে, টয়লেট, ওই টয়লেটের দিকে নিয়ে চলে গেল। গিয়ে ওখানে বলছে যে ঠিক আছে দাঁড়াও। যখনই সামনে একটা স্টেশন ছিল, সেই স্টেশনে তাদেরকে নামালো। নামার পরে বলছে চলো থানায়, কিছুক্ষণ পরে ছেড়ে দেবো। ওরা ছাড়লো না। সকাল 8টা থাকলো, সকালবেলা ওদেরকে কোর্টে দিল। কোর্ট থেকে জামিন হয়ে উনি এসেছেন। এটুকু আমি শুনতে পারলাম ওনার কাছে। মূলত এই বিষয়টা কিভাবে দেখছেন যে বাংলা ভাষা বলার জন্য আটক হচ্ছে? এটা তো আমরা দেখতে পাচ্ছি, পশ্চিম বাংলা কেন ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছে যে বাংলা থেকে কথা বললেই যেগুলো বিজেপি শাসিত রাজ্যগুলো আছে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে এরকম করে অত্যাচার হচ্ছে বাংলা ভাষীদের উপরে।
কারণ বাংলাভাষী এখানে হিন্দু মুসলিম সবাই আছে। হিন্দুরা বাংলা থেকে বাইরে গেলে তারাও এইভাবে হেনস্থা হচ্ছে, আর যারা মুসলমান তারাও হেনস্থা হচ্ছে। তাহলে এখানে হিন্দু মুসলিম নিয়ে কোনো প্রশ্ন নেই। প্রশ্নটা হচ্ছে যে এখানে বাংলাভাষী, এই বাংলাভাষী যারাই কথা বলবে, যেই সমস্ত রাজ্যগুলো বিজেপি শাসিত আছে সেই রাজ্যগুলোতে খুব অত্যাচার জুলুম হচ্ছে। আমি যতটুকু জানি, বুঝতে পারছি, শুধু এর ব্যাপারটা নয়, আরও অন্য জায়গায় টিভি খুললেই, মোবাইল খুললেই আমরা সব এই খবরগুলো দেখতে পাচ্ছি। আমি ভারতবর্ষে দেখতে পাচ্ছি কোনো দেশেই এরকম নেই, শুধু পশ্চিম বাংলায়, ভারতবর্ষে দেখতে পাচ্ছি এইগুলো ঘটনা ঘটছে। আমাদের এখন কোনো রাজ্যে ছিল, অন্য রাজ্যে ছিল, আমি শুনেছিলাম, টিভিতে দেখছিলাম, কিন্তু এখন দেখতে পাচ্ছি আমাদের পশ্চিম বাংলায় হচ্ছে। তাহলে পশ্চিম বাংলা যে এরকম যে অত্যাচার জুলুম হচ্ছে, জয় শ্রীরাম, আমাদের শাস্ত্রে আছে যে লা ইকরাহ ফিদ্দিন, জবরদস্তি ধর্ম করা যাবে না। আরও আমাদের শাস্ত্রে আছে, কোরআনে আছে, লাকুম দিনুকুম ওয়ালিয় দিন, বলছে তোমার ধর্ম তোমার কাছে সম্মানিত, আমার ধর্ম আমার কাছে সম্মানিত, তোমার কাছে তোমার ধর্ম, আমার কাছে আমার ধর্ম। তাহলে আমরা দেখেছেন কোনোখানে মুসলমানরা এরকম ধরে, যেখানে এলাকাটা মুসলমান, কোনোখানে দেখেছেন তাদেরকে, হিন্দুদেরকে ধরে মারডাং করেছে, বলেছে কলেমা পড়ো, এরকম করেছে কোথাও? কিন্তু কেন হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। এগুলো মুখ্যমন্ত্রীকে আমরা দেখতে বলছি, যেহেতু আপনার রাজ্যে হচ্ছে, আপনি একজন সম্মানীয়, আপনাকে আমরা খুব সম্মান করি, আমাদের মুখ্যমন্ত্রীর মাননীয় মুখ্যমন্ত্রীকে, মমতাকে। তো এই মমতাকে আমরা বলবো, আমাদের রাজ্যে যেহেতু এই ঘটনা ঘটছে, যে 1 নাম্বার ছিল এইটার, তাকে অ্যারেস্ট করা একান্ত দরকার আছে। কেন অ্যারেস্ট হচ্ছে না? পশ্চিম বাংলার পুলিশগুলো করছে কি? অন্য রাজ্যের কথা বাদ দেন, আমরা বলছি না, আমরা যেখানে আছি, যেখানে মুখ্যমন্ত্রী আছে, মানবিক সরকার একজন আছে, এই মানবিক সরকার থাকা সত্ত্বেও মুসলমানরা অত্যাচার জুলুম হবে কেন? আমরা এটাই জানতে চাই। দিদি, আপনার নাম? মর্জিনা খাতুন, কোথায় বাড়ি? তবে থানা পরিবহন বাড়ি। আপনার ছেলের নাম? মতিউর রহমান। জানা গেছে আপনার ছেলে আটক হয়েছিল এবং ঘরের ছেলে ঘরে ফিরেছে। হ্যাঁ, কি জানতে পারলেন ছেলেটা? ছেলের কাছে জানা পেলাম যে বাংলা কথা বলতে পারছে না, বাংলা কথার জন্য ধরা পড়ছে এখানে। কোথায় ধরা পড়ছে? মুজাফর থানায়। কি কারণে গেছিল ও? কাজের জন্য। তারপর খবর কি করে পেলেন যে ছেলে আটক হয়েছে? পুলিশ বাবু বললো, পুলিশ ওখান থেকে ফোন করছিল। তারপর আপনারা কি পদক্ষেপ নিয়েছিলেন? আপনারা কি গেছিলেন ওখানে? হ্যাঁ, ওখানে গিয়েছিলাম, পুলিশের সাথে কথা বললাম। মূলত কি জামিন হয়ে ফিরছে বাড়িতে? জামিন হয়ে ফিরে গেছি বাড়িতে। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং NABL অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 8373066555। ল্যাপটপ কিনলেই ছাত্রছাত্রীরা পেয়ে যেতে পারেন 1 কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ, 2 লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ। এটা ছাড়াও 25টি গাড়ি জেতার সুযোগ রয়েছে, আছে 48টি মোটর বাইক জেতার সুযোগও। এছাড়াও থাকছে 450টি ইলেকট্রনিক প্রোডাক্ট, যেমন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ল্যাপটপ, মাইক্রোওভেন, মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ। এখানে মাত্র 21,000 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে। এই সুযোগ সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে।